এই বৃদ্ধ মহিলাটি একটি সোনার আংটি আবর্জনার পাত্রে ফেলে দেয়। ঠিক সেই সময় একটি মেয়ে যে তার বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করতেছিল সে আংটিটি খুঁজে পায়। সে আংটিটি নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে যে সে এটি অপারেশনের জন্য অর্থ প্রদান করতে পারবে কিনা। কিন্তু মেয়েটি জানতো না যে এই আংটিটির মালিক একজন ধনী মহিলা ছিল। যেহেতু আংটির মালিক আংটিটিকে হারিয়ে ফেলেছে তাই তিনি পুরো শহরে আংটিটি খোঁজার জন্য আদেশ দেয়। শীঘ্রই তার সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে মেয়েটিকে খুঁজে বের করে। ধনী মহিলাটি তৎক্ষণাৎ সেই জায়গায় পৌঁছায় এবং মেয়েটিকে আংটিটি ফেরত দিতে বলে। কিন্তু মেয়েটি বলে যে সে আংটিটি ফেরত দেবে তবে যদি সে তার বাবাকে বাঁচানোর জন্য পর্যাপ্ত টাকা পায়। ধনী মহিলাটি ভাবলেন যে মেয়েটি এটি সুযোগ নিতে চায় এবং উল্টো সে মেয়েটিকে সতর্ক করে বলে যে এটি ঠিক নয়। তারপর সে জোর করে আংটিটি ছিনিয়ে নেয় কারণ এটি বাগদানের আংটি ছিল যা মহিলাটিকে তার স্বামী মারা যাওয়ার আগে দিয়েছিল। কিন্তু মহিলাটি জানতো না যে তার স্বামী এখনো মারা যায়নি। তিনি সেই একই ব্যক্তি ছিলেন যাকে মেয়েটি বাঁচানোর চেষ্টা করতেছে এবং যে মেয়েটি আংটি কুড়ি পেয়েছে সেই মেয়েটি আসলে তার নিজের মেয়ে ছিল। 6 বছর আগে ধনী মহিলাটির সন্তান জন্ম দেওয়ার আগে হার্ট অ্যাটাক হয়েছিল এবং ডাক্তার বলেছিল যে তার জীবন বিপদে। তার স্বামী খুব চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারতেছিল না যে তার এখন কি করা উচিত। ধনী মহিলাটির মা যিনি সবসময় তাদের বিয়ের বিপক্ষে ছিলেন তিনি সেখানে আসেন কারণ তার মেয়ে হাসপাতালের উত্তরাধিকারী হতে অস্বীকার করেছিল। সে লোকটিকে বিয়ে করার জন্য তার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু যখন সে জানতে পায় যে তার মেয়ে মারা যাচ্ছে সে সাথে সাথে হাসপাতালে ছুটে আসে এবং জানতে পায় যে লোকটির হৃৎপিণ্ড তার মেয়ের সাথে মিলে গেছে। তখনই মহিলাটি প্রস্তাব দেয় যে তার হৃৎপিণ্ড দান করতে বিনিময়ে যদি সন্তান মেয়ে হয় তাহলে সে তাকে নিয়ে যাবে, কিন্তু যদি ছেলে হয় তাহলে সে তার কাছেই রাখবে। এবং সে আরো বলে যে আমি আমার মেয়েকে বলবো তোমার স্বামী তোমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। লোকটি এই অযৌক্তিক চুক্তিটি মেনে নেয় এবং প্রসবের পর তাদের